কয় কিচ্ছা কাহিনী, কয় কিচ্ছা কাহিনী, কয় ওরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাব হলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভেতরে বাঘের কথা আছে, বাঘের কিচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে হাতির কিচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে গরুর কিচ্ছা আছে, সাপের কিচ্ছা আছে। কি ওলামায়ে কেরাম নাই? কোরআন শরীফে হাতির কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, মশা মাছির কিচ্ছা আছে। আল্লাহ পিপিলিকার নামে সূরাই তো নাজিল করছে, সূরাতুন নামল, আনকাবুত, ফিল, বাকারা, গরুর সূরা। আর তুমি কও কিচ্ছা কাহিনী। 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ। তুমি কি জানো কোরআন শরীফ সম্পর্কে? 2000-এর উপরে আয়াত আছে কোরআন শরীফে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা, হাতির কিচ্ছা, গরুর কিচ্ছা, কিচ্ছা কাহিনী। আল্লাহ কিচ্ছা বলছেন তোমাকে কিচ্ছা শিখাবার জন্য নয়, হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য। ওই কিচ্ছাই আমরা বলি, যেই কিচ্ছা বললে মানুষের দিলটা নরম হয়। আমরা সোনাবন্ধের গান গাই না, আমরা রবীন্দ্রনাথের কিচ্ছা বলি না, আমরা ওই কিচ্ছাগুলো বলি যে কিচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে। এটা তোমার আপত্তি কেন? আপত্তি কেন? সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমার দেশের সব উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের সামনে উলামায়ে কেরামদেরকে কথার মাধ্যমে হেফাজত রাখার তৌফিক দান করেন। ভুলে টুলে দুই একটা কথাও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। এর নাম মুমিন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। দাড়ি রাখলে ম্যাডাম খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, আমার আল্লাহ খুশি। এখন তুমি কি আল্লাহকে খুশি করবা নাকি তোমার ম্যাডাম রে খুশি করবা? এটাই তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয়ে যাক, এতে আমার আপত্তি নাই। কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না, আমার আল্লাহ। রিজিকের মালিক কোন নেতা না, আমার আল্লাহ। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? কোন মানুষের কাছে যদি সম্মানের চাবি থাকতো তাঙ্গো হুজুর গো কত আগে পাড়াইয়া মাইরে হলাইতো। কিন্তু যতই বাকাতারা কথা কয় হুজুর গো সম্মান তো কমাইতেই পারে না। যত কমাইতে চায় তত বেড়ে যায়। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নেই। আছে? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। এই যে একটা কবিতা পড়লাম ফার্সি ভাষায়, খারাপ লাগছে। হে আল্লাহরে সাক্ষী, খোলা আসমান,
হাঁটাটা ভরবো মাথার তালুর মাঝে। সত্য কথা, খারাপ লাগছে? আল্লাহর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কথা মজাই মজা। যার অন্তর নষ্ট ও বলবে ভাল লাগে না। কেন? অন্তর নষ্ট। জমিন ফেটে গেছে রৌদ্রের তাপে, লাঙ্গল চালায় চলে না, ট্রাক্টর চালায় চলে না। ও আল্লাহ নরম কেমনে করুম? তোর বাফেরে দিয়েও পারতি না, কি করার? আমি রহমতের বৃষ্টি দিব, 1 সেকেন্ডে নরম। গুনার কারণে অন্তর নষ্ট করে ফেলেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। কয় এত গুনাহ কেমনে? কয় মোবাইল। সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে কাটিয়েছে রে যুবক। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। কানের মধ্যে গানের তার লাগাইয়া সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করেছো, কেউ দেখে না। কে দেখছেন? ও যুবক বাবা, এই গুনার কারণে শুধু তোমার কবরের আযাব আর হাসরের ভিড় এমনটা না। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখ, টাচ মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইল দেখলে কি ক্ষতি হয় শরীরের। চোখের পাওয়ার যায়, হায়াতের শেষ, দেহ দুর্বল, মাথার ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কানের পাওয়ার দুর্বল, এক একটা দুর্বল হয়ে গেছে। যখন সময় আসবে বেঁচে থাকার, বাঁচবি তবে বিছানায় পড়ে থাকতে হবে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে, এখনই নাই। মোবাইলে গান শুনতে শুনতে এই কানটা ঠিক রাখতো আরো 40 বছর। এ মাত্র 27 বছরে কানের পার্স নষ্ট। আম্মা জান কয় ভাত খাবি না? কয় গোসল করে ফেলছি। পার্স নষ্ট হয়ে গেছে। আহা, হাসো। যা বলেছি তা কান্না দরকার, লজ্জা নাই তো, এই জন্য হাসি আসে। লা ঈমানা লিমান লা হায়া আলা। ১৫০০ বছর আগে নবী বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, যাদের লজ্জা নাই ওর ঈমান নাই। ও যা করে তাই মনে করে এটাই ভালো। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহকে বেজার করা যাবে না। তুমি ভাবতেছো আমি মনে হয় তোমাকে হুজুর হওয়ার দাওয়াত দিতেছি। না রে বাবা, তুমি চাকরি করো, ধন্যবাদ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করি, পড়ো, আরো পড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও। ও আল্লাহর বান্দা, তোমার মতো যুবক একদিনের জন্য কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, রাস্তায় গাড়ি চালায়। একটু জবাব দাও, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস, আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ফিডেইতে তোমার জাতি বাইরেই যথেষ্ট। আল্লাহ ওরে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়ছে, তুই পড়লি না কেন? আমাকে হুজুর লাগবে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, গাড়িটা স্টার্ট বন্ধ করে নামাজে দাঁড়ায় গেল রাস্তার পাশে মসজিদে। কন্ট্রাক্টর নামাজ পড়ে, ড্রাইভার পড়ে, হেল্পার পড়ে, যাত্রীরাও পড়েনি। তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখানে আমরা যারা বসছি সবাই আমরা মুসলমান, ঠিক নি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2, আপনাদের নবী আমার নবী। এই জবান খুলো। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, আপনারা লঙ্গি পরে আসছেন। আবার যেদিন বিদায় বেলা ডাক চলে আসবে, যাওয়ার বেলায় মরণের কালে কাফন হবে সংখ্যা কয়টা?
পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা নাকি? কুমিল্লা জেলায় যারা আছে, চাঁদপুর সহ, এদের কাফনের কালার একরকম, ঢাকাওয়ালাদের কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। একটু চিন্তা করো।